সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একটু তাড়াতাড়ি উঠেছি। আজ হচ্ছে প্রথম দিন কলেজের। বিছানাটা গুছিয়ে নিয়েছি। বাইরের ওয়েদারটা দেখে নিই। প্রথম দিন এত ঠান্ডা পড়েছে, কি আর বলবো। চলো, 6টায় উঠবো ভেবেছিলাম, 7টা বাজতে 10 হয়ে গেছে। এই যে ইনিও উঠে পড়েছেন, দাদু একটু পরে পুজো করতে আসবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার কাজ হলো গাছগুলোকে দেখা, কারণ ওদের দেখলেই মন খারাপ থাকলে ভালো হয়ে যায়, আর ভালো থাকলে আরও ভালো হয়ে যায়। এই যে ছানা দুটো অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে। আর এখানে একটা রজনীগন্ধার স্টিকও বেরিয়েছে, ঠান্ডার জন্য বাড়তে পারছে না, অনেক দিন আগেই বেরিয়েছে। আর এই যে গাছগুলোতে কুড়ি এসছে, এত দেরিতে কুড়ি এসছে যে ফুলের আমাদের অভাব লেগে গেছে। ভগবানকে ঠিকমতো মালা দিতে পারছি না। এই যে স্থলপদ্ম গাছের কুড়িগুলোও শেষ হয়ে গেছে। বেলিতে একটা দুটো কুড়ি এসেছে অবশ্য। এই যে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি। এবার যাব হচ্ছে উপরে ঘরটা ঝাড় দিতে। সকালবেলায় ঘুম থেকে উঠেই এটাই আমার কাজ থাকে, উপরে ঘর দুটোকে আর বারান্দাটাকে আর সিঁড়িটা ঝাড় দেওয়া। এই যে চলো, সব গুছিয়ে নিয়ে চলে এসেছি, এবার ঝাড় দিয়ে নিই, তারপর একটু চা খাবো। 7:30 বাজে। এই যে মা এদিকে দেখছি কুমড়োটা বানিয়ে দিয়েছে, পরের দিন বড়ি দেওয়া হবে। কোড়াও হয়ে গেছে, 8:10 বাজছে। এবার একটু চা খাবো। এই যে শীতকালে একটু চা না হলে হবে না, মায়ের জন্য চিনি ছাড়া আর আমার জন্য চিনি দিয়ে। তাই আমি একটু আলাদা করে পাত্রে চিনি নিয়ে পরে ঘুলিয়ে নিয়েছি, আর একটু আদা দিয়েছি। যাই হোক, চলুন চাটা আগে খেয়ে নিই। তারপর এখানে এক গামলা ফল নিয়ে বসেছি, দুপুরের ফলটা বানিয়েই রেখে যাব মায়ের জন্য। এই যে এখানে 4টে লেবু, 3টে আপেল, একটা শসা, পেয়ারা। এখন বাজে হচ্ছে 8:40। পেয়ারাটাকে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, তেল, লবণ, সস এই সব কিছু দিয়ে মাখাই, আরও টেস্টটা সুন্দর হয়ে যায়। এই যে হয়ে গেছে সাদা সর্ষে আর কালো সর্ষেটা বাটা। এবার ওর মধ্যে একটু লবণ আর তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো। স্নান টান করে চলে এসেছি, ঝটপট এবার রেডি হতে হবে। এই যে এটা পরেই আজকে যাব। ঠান্ডাটা বেশ ভালো পড়ার জন্য উপরে ডেনিমও পরে নেব। চলো এখন পুজোটা সেরে নিয়ে গিয়ে ওকে স্নান টান করে রেডি করে নিই। বলতে বলতে আমার মহাদেবকে জল দেওয়া আর ওকে স্নান করানো দুটোই হয়ে গেছে। এখন বাজে 10:05। চলো চটপট আগে সকালে প্রসাদটা পেয়ে নিই। এই যে এখান থেকে 3টে রুটি, আর ওখান থেকে কালকে সিমুই করেছিলাম, ওটাই ভগবানের জন্য একটু তুলে রেখেছিলাম, ওটাই ভোগ দেওয়া হয়েছে। এই যে নিয়ে বসে পড়েছি, এখন খাওয়াটা শেষ করি তাড়াতাড়ি। ওদিকে রিয়া একবার ফোনও করে ফেলেছে অলরেডি। ব্যাগ গোছানো কমপ্লিট, ওপর থেকে ছট করে ডেনিমটা নিয়ে চলে আসি। ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে। এই যে আমি রেডি, আজকে এটাই আমার আউটফিট। এই যে গোপালকে টাটা করে এখন আমি বেরিয়ে পড়ছি। এই রাস্তাটা তো সবারই চেনা, এটা আমাদের বাড়ির রাস্তা। বাড়ি থেকে বাজার যেতে গেলে এই রাস্তাটাই পড়ে। চলো এবার আস্তে আস্তে হেঁটে গিয়ে রিয়াকে কিছুটা দূরে গিয়ে ফোন করব, ওকে নেমে আসতে বলতে হবে আবার। আমিও এবার হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। এই যে মেয়েটাকে দেখলাম, প্রথমে এই মেয়েটাইকেই আমি রিয়া ভেবেছিলাম। এই যে পৌঁছে গেছে, উনি হ্যালো হাই করতে করতে ঢুকে পড়েছে। এই যে বাসে উঠে পড়েছি, তারপরে সেরকম আর ভিডিও হয়নি। তাই আর সোনাকে নিয়ে তারপরে একসাথে ভিডিও করতে বসেছি। আর আমরা 4জন একসাথে হলে গল্পের যেন ঝুড়ি লেগে যায়। পাহাড় সমান গল্প নিয়ে 4জনে বসি। পাশে যারা থাকে তারাও বিরক্ত হয়ে বলে, একটু চুপ করো না। কিন্তু কে কার কথা শোনে? 5 মিনিট চুপ করে থাকলেও 5 মিনিট পর থেকে আবার সেই গল্পের পাহাড় নিয়ে বসি। এটা সেটা, এর কথা তার কথা, গল্প যেন শেষই হয় না। আর তেমনই হাসি, রাস্তায় যে কেউ দেখলে আমাদের পাগলই হয়তো ভেবে নেয়। এটা হলো আমতলার গার্লস স্কুল, আর এই যে আমাদের কলেজ, যেখানে আমরা 3টে বছর খুব শান্তিতে পার করেছিলাম। এখানে একটু দাঁড়াবে, স্টুডেন্টগুলোকে নামিয়ে তারপর আমাদের গন্তব্যের দিকে রওনা দেবে। মাঝে একটা মাঠ পড়ে, তারপরে হচ্ছে আমাদের ছেলেদের হাই স্কুল। বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি, তবু আমাদের গল্প থামে না। এবার নামবো প্রায়। এই যে নেমে বাসটাকে টাটা করে নিয়ে
এবার আমরা আমাদের কলেজের দিকে যাচ্ছি। পাশের এইটা নয়, তার পাশে এই যে এইটা গীতাঞ্জলি আমাদের কলেজ। 1 সপ্তাহ ধরে আমরা 4 থেকে 7 জনের বেশি কেউ যাই না। মনে হয় এইভাবেই কাটবে, দেখাই যাক এখন। প্রথম দিন যাওয়া বা ঠিকঠাক হলে পরের দিন এই মনীষীগুলোকে নিয়ে খুব হাসাহাসি হয়েছিল। কি আর বলবো, নতুন করে আর কিছু বলার নেই, কোনো একদিন সুযোগ পেলে দেখাবো। হ্যাঁ, অনেকগুলো গলি পার হয়ে তারপরে পাশে বাগান আছে, এখানে প্রচুর ধরনের গাছ আছে। আর এই যে এবার আমাদের কলেজের গেট। আর ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের অফিস রুম, ওখানে আমাদের সব কিছু অফিসিয়াল কাজগুলো হয়। এই যে পুরো কলেজটাই খুব সুন্দরভাবে সাজানো, নানান ছবি দিয়ে দেওয়ালে আটকানো আছে। প্রত্যেক বছর যত অনুষ্ঠান হয়েছে, আবার মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। এই যে এখানে রয়েছে কোণারক সূর্য মন্দির, মন্দারমণি, কিন্তু আমাদের নিয়ে যাবে কিনা জানি না, আমাদের বলেছিল একদিনের, শান্তিনিকেতন। আর এইদিকে রয়েছে স্টাফ রুম, পাশেই রয়েছে এইচওডির রুম, সব কিছু ওখানেই। এই যে কত গাছ না, গাছগুলো দেখলে আলাদা একটা অনুভূতি হয়। এটা হলো আমাদের ক্লাস। এই যে একজন এসেছে কেবল। এখানে কারোর হাতের কাজ রয়েছে, আর এগুলো হচ্ছে কেউ ছবি আঁকিয়ে রেখেছে। বিয়েতে তো এইসব কাজই বেশি। ছবিগুলো বেশ আঁকিয়েছে না, অনেক ছবি রয়েছে এখানে। এই যে এগুলো মূলত ইংলিশদেরই। এই করতে করতে স্যার ম্যাম আসলো, 3টে স্যার ম্যাম রয়েছে। ক্লাস করলাম, এবার বাড়ি এসে দেখি মায়ের অর্ধেক কাজ হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।